একটি শান্ত গ্রামের ছোট্ট ছেলে, নাম তার আমিন। সে প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন পড়ত এবং বাবা মায়ের কথা মেনে চলত। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ সে কখনো মিথ্যা বলতো না। একদিন মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি ছোট্ট থলে দেখতে পেল। সে ভাবলো, এটা নিশ্চয় কারো হারিয়ে গেছে। আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না, আমি বরং এটা বাড়ি নিয়ে যাই। সে বাড়ি গিয়ে ঘটনাটি তার বাবাকে বলল। বাবা বললেন, বাবা, ইসলামে আমানত রক্ষা করা এবং প্রকৃত মালিককে তার জিনিস ফিরিয়ে দেওয়া বড় নেক কাজ। আমি আশা করি তুমি বুঝে গেছো তোমাকে কি করতে হবে। পরদিন আমিন থলিটি নিয়ে গ্রামের মসজিদে গেল। ইমাম সাহেবকে সব বললেন। তিনি জুমার নামাজের পর ঘোষণা দিলেন, যার একটি টাকার থলি হারিয়েছে তিনি যেন পরিচয় দিয়ে নিয়ে যান। কিছুক্ষণ পর এক বৃদ্ধ কৃষক কাঁদতে কাঁদতে এলেন। তিনি থলের রং, ভেতরের টাকার পরিমাণ এবং আরো কিছু চিহ্ন ঠিকভাবে বললেন। আমিন, এটা ওনারই, থলেটা ওনাকে দিয়ে দাও। বাবা, তুমি আমার আজ অনেক বড় উপকার করলে। এটা আমার ফসল বিক্রির টাকা। এটা ফিরে না পেলে হয়তো আমার আজ ভিটে মাটি হারাতে হতো। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তোমার সততা আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। গ্রামের সবাই আমিনের প্রশংসা করলো, কিন্তু আমিন বিনয়ের সঙ্গে বলল, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটি করেছি। সেদিন থেকে গ্রামের সব শিশু আমিনের মতো সত্যবাদী ও সৎ হওয়ার চেষ্টা করতে লাগলো। সততা, আমানতদারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করা একজন মুসলিমের অন্যতম শ্রেষ্ঠ গুণ। আল্লাহ সৎ ও সত্যবাদী মানুষকে ভালোবাসেন।